মা দক্ষিণাকালী হলেন বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মায়ের আবির্ভাব কাহিনী বলে শোনাবো। ৫১ সতীপীঠ সিরিজের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। পৌরাণিক কাহিনী অনুসারে শিবের তাণ্ডব নৃত্য থামানোর জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীদেহের যে ৫১টি খণ্ড করেছিলেন তার মধ্যে সতীর ডান পায়ের আঙুল কলকাতার কালীঘাটে এসে পড়েছিল। এই কারণেই এই ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম একটি প্রধান হিসাবে এই কালীঘাট মন্দিরকে বিবেচিত করা হয়। এখানে দেবী প্রধানত দক্ষিণা কালী রূপে পূজিতা হন। জনশ্রুতি আছে যে আত্মারাম গিরি এবং ব্রহ্মানন্দ গিরি নামক দুই সাধক আদি গঙ্গার তীরে একটি পুকুর থেকে এক জ্যোতি বিচ্ছুরিত হতে দেখেন। সেখানেই তারা সতীর আঙুলের জীবাশ্ম বা প্রস্তরীভূত অংশটি খুঁজে পান। বর্তমানে এই পুকুরটির নাম কালীকুণ্ড। সতীখণ্ড উদ্ধারের পাশাপাশি তারা কাছেই শিবের স্বয়ম্ভু লিঙ্গ খুঁজে পান, যা বর্তমানে নকুলেশ্বর মহাদেব নামে মন্দিরের অদূরেই পূজিত হন। শাস্ত্রমতে প্রতিটি সতীপীঠে দেবীর রক্ষার জন্য একজন করে ভৈরব থাকেন। কালীঘাটের ভৈরব হলেন নকুলেশ্বর মহাদেব। লোকবিশ্বাস ও শাস্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের আঙুলটি একটি প্রস্তরীভূত অবস্থায় রয়েছে, যাকে ব্রহ্মশিলা বলা হয়। এই ব্রহ্মশিলাটি মন্দিরের গর্ভগৃহে দেবীর মূর্তির ঠিক নিচেই একটি রূপোর সিন্ধুকে অত্যন্ত গোপনে সংরক্ষিত থাকে। সাধারণ ভক্তরা দেবীর বিগ্রহ দর্শন করতে পারলেও এই পবিত্র সতীখণ্ডটি দেখার অনুমতি পান না। বছরে মাত্র একবার জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে স্নানযাত্রা উৎসবের সময় এই শিলাটিকে বের করা হয়। তখন প্রধান পুরোহিতরা নিজের চোখে কাপড় বেঁধে অত্যন্ত নিষ্ঠার সাথে এটিকে স্নান করান এবং পুনরায় সিন্ধুকে আবার তুলে রাখেন। মূর্তির মূলত মুখমণ্ডলটিই প্রধান। দীর্ঘ সোনার জিভ, 3টে বড় চোখ এবং হাতগুলি সোনা এবং রূপো দিয়ে তৈরি। দেবীর 4 হাতে একটি খড়গ এবং অন্যটিতে অসুরের ছিন্ন মস্তক আছে এবং বাকি 2 হাত বরাভয় এবং আশীর্বাদ মুদ্রায় থাকে। কালীঘাট মন্দিরের বর্তমান পাকা মন্দিরটি তৈরি হওয়ার আগে এখানে ছোট কুঁড়ে ঘরে মায়ের পুজো করা হতো। পঞ্চদশ ও সপ্তদশ শতাব্দীর সাহিত্যেও যেমন মনসা মঙ্গল ও চণ্ডী মঙ্গলে এই কালীক্ষেত্রের উল্লেখ পাওয়া যায়। 1809 সালে বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমি এবং অর্থ সাহায্যে বর্তমান মন্দিরটি নির্মিত হয়। আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে আমি কালীঘাটের দক্ষিণা কালী এবং কালীঘাট মন্দিরের ব্যাপারে আপনাদেরকে জানালাম। আরেকটা নতুন ভিডিওতে আমি কালীঘাটের আরও কিছু তথ্য আপনাদেরকে বলবো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে সবার মাঝখানে ছড়িয়ে দেবেন, আর ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী।